তো ফার্স্ট অফ অল আমরা যা করবো, আমরা আমাদের পেন ড্রাইভে যে এখানে আমরা আমাদের ফাইলটা নিয়ে নিব। তো আমরা এখানে আমাদের ডিসপিসি এখানে আসলাম, এখান থেকে আমরা একটু এখানে ক্লিক করব, আমাদের পারপেচুয়াল অল ব্যাচ, এখান থেকে আমাদের বুধবার 4টা, এখানে আমরা আমাদের ফাইল করে নিলাম। আজকে আমাদের 6 নাম্বার ক্লাস। তো এটাকে এন্টার করে এখানে হয়তো ফাইল করে নিব। রাইট বাটন প্রেস করলাম, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে আমি বললাম index.html। হয়তো এখানে আমি আরেকটা ফাইল নিতে পারি, যেটাকে আমি বলতে পারি style.css। আর হয়তো আমি এখানে একটা আমার ছবি ইউজ করার জন্য আমি এখানে একটা ফাইল না, এখানে আমি একটা ফোল্ডার নিতে পারি ছবির জন্য। হয়তো আমি এখানে একটা ফোল্ডার নেব, ফোল্ডারের মধ্যে আমি বললাম img। আর এই সিএসএসটা এটা ব্র্যাকেটসে সিলেক্ট করা আছে, আমি এটাকে সাবলাইমে যদি দেখি পাই কিনা। আমাদের না, এটা সাবলাইম নাই, সো লাগবে না, এটা এখানে আপাতত থাকুক। এরপরে আমরা আমাদের এই ফাইলটাকে ওপেন করবো কোথায়, আমাদের সাবলাইম। আমি এখান থেকে সাবলাইম লিখতেছি, সাবলাইম। তো সাবলাইমে লেখার পরে হয়তোবা আমরা আমাদের এখান থেকে আমাদের ফোল্ডারটাকে আমরা ওপেন করে নিব। তো এখান থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডার, আমি এখান থেকে এখানে এসে আমার পারপেচুয়াল থেকে আমাদের ব্যাচটা আমি নিয়ে নিব। তো 6 নম্বর ক্লাস, এটাকে আমি ওপেন করলাম, আর বাকি এটাকে আমি কেটে দিচ্ছি। এটাকে বড় করলাম, এখানে আমি বললাম index.html। ফার্স্ট অফ অল আমি এখানে যেটা করবো, HTML5 এর একটা টেমপ্লেট, জাস্ট আমি একটা টেমপ্লেট নিলাম। আর আজকে আমরা যেই ওয়েবসাইটটা হয়তো বা ডিজাইন করব, তো আমি একটা ওয়েবসাইট নিচ্ছি এখান থেকে, যেমন তো আমরা একটা টেমপ্লেট, এখানে একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি, এটা একটা টেমপ্লেট। এই টেমপ্লেটটা যদি আমরা চাই, এই টেমপ্লেটটাকে আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারি। এই টেমপ্লেটটাকে চাইলে আমি ডিজাইন করতে পারি। আজকে এই টেমপ্লেটটা আমরা বানাবো হয়তো HTML CSS ইউজ করে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আমাদের পুরো সেকশনটাকে, এটাকে কি বলে আমাদের, এটাকে আমাদের হয়তোবা আমাদের ওয়েবসাইটে আমি বলেছি 3টা অংশে বিভক্ত হয়। একটা হচ্ছে আমাদের হেডার, একটা হচ্ছে সেকশন মানে বডি, আর একটা হচ্ছে আমাদের ফুটার। তো এই পুরোটা হচ্ছে আমাদের একটা হেডার। এই পুরো এখান থেকে আমার এই পর্যন্ত এটা হচ্ছে একটা হেডার। আর আমাদের ব্যাকগ্রাউন্ড একটা কি আছে, ইমেজ। আমার পুরো হেডার অপশনের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে। এই ছবির মধ্যে এখানে হয়তোবা আমার একটা ন্যাপবার আছে, এইটা হচ্ছে আমাদের একটা ন্যাপবার। তো এই ন্যাপবারের মধ্যে কিছু অপশন আছে, যেমন এইটা একটা মেনু বার, এটা একটা মেনু, এটা হয়তো একটা লোগো, আর এইটা হয়তো আমাদের 2টা বাটন, ঠিক আছে। HTML এর 2টা বাটন হয়তো এখানে সেট করা হয়েছে। এরপরে এখানে হয়তো এটা একটা ইমেজ, এটা একটা আমাদের H1, আর এটা হচ্ছে আমাদের একটা বাটন। এই বাটনটা আর এই বাটনটা আমি দেখতে পাচ্ছি প্রায় সেম, জাস্ট হচ্ছে উইথ কোনো কিছু পার্থক্য নেই। এখানে কন্টেন্ট বেশি তাই এটা বড় দেখাচ্ছে, এখানে কন্টেন্ট কম তাই এটা ছোট দেখাচ্ছে। বাকি এটা কালার, প্যাডিং, মার্জিন সব সেম। আর এটা পুরো ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা ছবি আছে। তো এটা একটা ওয়েবসাইট, যখন আমি কোনো কন্টেন্ট ডিজাইন করবো বা কোনো টেমপ্লেট দেখবো, আগে টেমপ্লেটটা দেখে আমাকে বুঝে নিতে হবে আসলে এখানে কি হয়েছে, এখানে কিভাবে কাজটা করা হচ্ছে। এটা যদি আমি ধরতে পারি বা এখানে কি কি আছে এটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমার জন্য এই কাজটা করা ইজি। আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি আসলাম, এসে ফার্স্ট অফ অল এখানে যে ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো আছে, যেমন এটার ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, এখানে কতগুলো ইমেজ আছে, এগুলো তো আমার লাগবে, তাই না। কন্টেন্ট ছাড়া তো আমি এটা কাজ করতে পারবো না। তো আমি চাইলে এই কন্টেন্টগুলো ডাউনলোড করে নিতে পারি, এক ক্লিকে সবগুলি। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ করবেন, আমি জাস্ট টেকনিক শিখাচ্ছি, এরপর তো অ্যাপ্লাই করবেন আপনি। তো এটাকে কপি করলাম, কপি করে আমি চাচ্ছি এই ওয়েবসাইটের সমস্ত ছবিগুলো আমি ডাউনলোড করব। তার জন্য এই লিঙ্কটাকে আমি কপি করলাম, এই লিঙ্কটাকে আমি ওপেন করব মোজিলাতে।
আমি একটু চেক করি আবার এই পিসিতে মজিলা আছে কিনা। আছে, এটাকে ওপেন করলাম। তো মজিলাটাকে ওপেন করার পরে আমি আমার যে লিঙ্কটা আমি একটু আগে কপি করেছি এই ওয়েবসাইটের মধ্যে, এখানে যে ইউআরএলটা ছিল, এই ইউআরএলটার মধ্যে যে লিঙ্ক ছিল এটাকে আমি এখানে পেস্ট করবো। আমার মজিলার মধ্যে এখানে আমি পেস্ট করতেছি। পেস্ট করে আমি এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছি যে আমার এখানে সমস্ত যে ছবিগুলো পুরো ওয়েবসাইটে আমার এখানে আসছে। ওয়েবসাইটের হেডার, কন্টেন্ট সবকিছু আমার এখানে শো করছে। এখন আমি চাচ্ছি এখানে যে তো এখানে যে কন্টেন্টগুলো আছে আমি চাচ্ছি আমার এই ছবিগুলো এগুলো আমি সব ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এখানে দেখবেন একটা সিকিউর অপশন আছে, আমাদের সিকিউর। এই সিকিউর উপরে ক্লিক করবেন, কানেকশন নট সিকিউর, দেন মোর ইনফরমেশন। আমি এটা এখান থেকে আসতে পারি, বা আমি যদি আমার কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করি তাহলে আমাকে এখানে নিয়ে আসবে। আচ্ছা, এরপরে আমার এখানে একটা অপশন আছে আমাদের মিডিয়া। এখানে আসলাম, এখানে মিডিয়াতে আসার পরে একটা অপশন সিলেক্ট অল। এই সিলেক্ট অলের উপরে ক্লিক করব, তাহলে আমার যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ এখানে সিলেক্টেড। এখন জাস্ট আমি বললাম সেভ অ্যাজ। এটা আমি কোথায় সেভ করব? আমার যে ব্যাচ সেখানে, এখানে আসলাম উইটনেসডে 6 নম্বর ক্লাস। বুঝি নাই, এটাকে এখন আমি কেটে দিই। আমি একটু চেক করবো যে আসলে কি আমার ছবিগুলো আসছে কিনা। ইমেজের মধ্যে আসলাম, আমি যদি এখানে Ctrl+Shift+2 প্রেস করি তাহলে হয়তো ইমেজগুলো এখন প্রত্যেকটা দেখতে পাচ্ছি আমার বড় বড় দেখাচ্ছে। ইমেজগুলো সব ডাউনলোড হয়েছে, দেখা যায়। ওকে, গুড। এখন আমি আমার এই টেমপ্লেটটা কিন্তু এখান থেকে ছবিগুলো নিয়েছি। এখন আমি কোডিং করে এটার মতো করে ওয়েবসাইট বানানোর চেষ্টা করব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল চলেন, আমি বলেছিলাম এই পুরোটা আমার কিসের মধ্যে আছে? হেডারের মধ্যে আছে, তাই তো? তো আমরা আমাদের পুরো, এটা হচ্ছে হেডার সেকশন। হেডারের মধ্যে হয়তো আমরা আমাদের থ্যাংক ইউ। তো আমরা আমাদের কি করব, এই হেডার সেকশনের মধ্যে ন্যাভবারটা ডিজাইন করার চেষ্টা করব। আমরা সাবলাইমে আসলাম, আসার পরে এই যে বডির মধ্যে ফার্স্ট অফ অল আমরা এখানে লিখবো হেডার। যেহেতু আমরা এতক্ষণ জেনেছি আমার এটা হচ্ছে হেডার অপশন। এখন এটা যদি আমাদের হেডার হয়, হেডারের মধ্যে আমাদের এটা কি ন্যাভবার। এই ন্যাভবারের মধ্যে আমাদের কয়টা ভাগ আছে এখানে? আমি যদি পুরোটাকে দেখি, আমার পুরো প্রথম আছে আমার হেডার। হেডারের মধ্যে আমার দুই পাশ থেকে একটা কন্টেইনার আছে। এই যে এটা হচ্ছে একটা কন্টেইনার। এখন প্রশ্ন দেওয়া হবে, কন্টেইনার কি? তাই তো, কন্টেইনার হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে দুই পাশ থেকে জায়গা নেওয়ার একটা ওয়ে। আমার লেফট এবং রাইট থেকে আমি সেম একটা মাপ গ্যাপ দিতে চাচ্ছি। যেমন দেখেন এখানে যেই পরিমাণ একটা মাপ আছে, এই মাপটা কিন্তু এখান থেকেও নাই। এর মাঝখানে আমাদের কন্টেন্ট আছে, এটা আমি ইউজ করবো। কন্টেনাররা ভালো বুঝবেন, বুটস্ট্র্যাপে মার্জিন দিলে দুই পাশ থেকে আপনি আলাদা আলাদা মার্জিন দিয়ে দিত, লেফটে প্লাস রাইটে। আমি জাস্ট একটা কন্টেনার নিয়ে দুই পাশে একসাথে কাজ করব। তো আমি একটা কন্টেনার নেব। এখানে কন্টেনারের মধ্যে আমার এটা একটা ন্যাভ। এই ন্যাভের মধ্যে আমার কয়টা ভাগ আছে? তিনটা। আমার এখানে তিনটা ডিপ নিতে, একটা হচ্ছে মেনুর জন্য এতটুকু, লোগোর জন্য এতটুকু, আর বাটনের জন্য আমার এটা। ক্লিয়ার? তো আমি আমার হেডারের মধ্যে ফার্স্ট অফ অল আমি যেটা নেব সেটা হচ্ছে একটা কন্টেইনার। আমি এখানে একটা ডিভ নিলাম, ক্লাসের নাম দিলাম আমি কন্টেইনার। ওকে, কন্টেইনারের মধ্যে আমার সর্বপ্রথম যে অপশনটা সেটা হচ্ছে মেনু। আমি যদি এখানে চেক করি দেখতে পাবো প্রথম আমার এখানে কি আছে? মেনু। তাহলে আমি এখানে মেনু নিব। এখানে আমি একটা ডিভ নিলাম, ক্লাসের নাম দিলাম আমি মেনু। মেনুর মধ্যে আমরা কিভাবে নেই এটা আমি আগে শিখেছি, ন্যাভ এলাই। এর মাঝখানে নিব এ কেন নিব? যেন অ্যাঙ্কর ট্যাগ ক্লিকেবল হয়। আমি এটাকে অফ করে দিচ্ছি, হ্যাশ দিয়ে কি করলাম, লিঙ্কটাকে বন্ধ করে দিলাম। আমি চাচ্ছি না হয়তো হোমের উপরে ক্লিক করলে কোথাও যাবে না, এর জন্য আমি লিঙ্কটাকে বন্ধ করে দিলাম। এখানে এসে আমি হয়তো বা লিখতে পারি এখানে কি কি লেখা আছে আমি যদি একটু দেখি, হোম পেজ ব্লকস এলিমেন্ট। তাহলে আমি এখানে বলবো হোম, তারপর কি আছে? তাহলে লিখলাম পেজ ব্লকস। এরপর আমাদের কি আছে? এলিমেন্টস। কি বুঝলাম না, এটা কি মানে অশিক্ষিত নাকি? হ্যাঁ,
আমি এখানে এলিমেন্টস লিখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি আমার পেজটাকে আমি ওপেন করব। রাইট বাটন প্রেস করলাম, বললাম ওপেন ইন ব্রাউজার। মেনু আসছে? ওকে, গুড। এখন আমার কাজ হচ্ছে কি, আমি যদি এখানে দেখি আমার লোগোটা নেওয়া বাকি, ডিজাইন তো পরে করব, আগে তো HTML এ স্ট্রাকচার নিতে হবে আমাকে। আগে স্ট্রাকচারগুলো রেডি করব, তারপর এগুলো সেট কিভাবে করতে হবে সেটা পরে। তো আগে ন্যাপবারের অংশগুলো আমি নিয়ে নিচ্ছি। আমার মেনু কমপ্লিট, এখন আমি নিব লোগো। তো আমার এই হচ্ছে মেনু ডিভ। এই ডিভের পরে আমি আবার একটা ডিভ নিলাম, ডট লোগো। এর মাঝখানে আমি IMG নিলাম, ইমেজের মধ্যে বললাম ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজটার কি নাম সেটা একটু দেখে আসি আমি। এটার নাম হচ্ছে লোগো লাইট PNG। এখানে আমি লিখলাম লোগো লাইট PNG, সেভ করলাম। সেভ। আমি আমার সাইটে এসে রিলোড। লোগো আসছে? লোগো আসে নাই? সবাই শিওর? এটা তো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। সো লোগোটা আসছে, কিন্তু লোগোটা সাদা, তাই দেখা যাচ্ছে না। চলেন দেখাই আপনাদের। আমি CSS এর মধ্যে আসলাম, এসে এখানে লিখলাম বডি, আমার মার্জিন 0, প্যাডিং প্যাডিং 0। এরপরে বললাম ব্যাকগ্রাউন্ড গ্রে। এখানে সাইটে এসে রিলোড দেন। লোগো আছে এখানে? তার মানে এখানে লোগোটা আছে, দেখা যাচ্ছিল না কেন? কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল হোয়াইট, আমার লোগোর কালারটা হচ্ছে হোয়াইট। ঠিক আছে? তো এটা এই জন্য দেখাইলাম যে আমার এখানে লোগোটা যে আছে এটা বোঝানোর জন্য। তো যাই হোক, এটা আমি কেটে দিলাম। এখন আমি আবার আমার এখানে আসি, তো আমার এখানে লোগোটা আছে, এটা আমি কনফার্ম। এখন আমি কি করবো, তার নিচে হয়তো এখানে দুটো বাটন আছে আমার, এই যেখানে দুইটা বাটন, এই বাটন দুটো আমি নিব। তাহলে এই ডিভের পরে যেখানে লোগো ক্লাস আছে, এখানে আবার আমি একটা ডিভ নিলাম। ডিভের অন্তত ক্লাসকে বললাম হয়তো বা BTN। বাটনের শর্ট ফর্ম BTN বলা হয়। ঠিক আছে? তো এখানে আমরা দুটো বাটন নিচ্ছি। বাটন, প্রথম বাটনের নামটা যদি আমি একটু দেখে আসি, ট্রাই বিল্ডার। আমি এখানে বললাম ট্রাই বিল্ডার। আরেকটা কি বললাম, বাই নাও। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। আমি আমার সাইটে আসি, এখানে এসে রিলোড। তো আমার কিন্তু স্ট্রাকচার রেডি। আমি আমার HTML এর মধ্যে স্ট্রাকচার রেডি করে ফেলেছি। এখন হয়তো এটাকে আমি ডিজাইন করব। তো চলেন CSS এ ডিজাইন করি। তো ফার্স্ট অফ অল আমি এখানে বডি না ইউজ করে আমি ইউজ করব ইউনিভার্সাল কোনটা আমাদের স্টার। কন্ট্রোল এস দিলাম, সেভ। এখানে এসে ফার্স্ট আমাদের কাজ কি, হেডার। সর্বপ্রথম আমাদের কিসের কাজ? হেডার। কিসের লিংক করা? আমি তো লিংক করেছি এখানে। তো প্রথম কাজ হচ্ছে আমার হেডারের কাজ। আমি এখানে হেডার নিব। এখানে হেডারের মধ্যে আমার এখানে কি আছে? হেডারে এই ওয়েবসাইটের মধ্যে হেডারে কি আছে? ম্যাপবার লোগো করা ছবি আছে। এটা মূলত ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, হেডারের ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে। তো আমি ছবিটা নিব। তো আমি এখানে বলবো ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইমেজ ইউআরএল এর মধ্যে ইমেজ ফোল্ডারের মধ্যে ছবিটার নাম কি আমি একটু দেখে আসি, ল্যান্ডিং 10। তো আমি এখানে বললাম ল্যান্ডিং 10.jpg, সেভ করলাম। সাইটে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডের ছবি চলে আসছে। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া ওই ছবিটার সাথে এই ছবির কোনো মিল নেই, আছে? কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের আমি এখনো কোনো কাজ করিনি। আমি যখন ব্যাকগ্রাউন্ডের কাজ করব তখন ঠিকঠাক হবে, সমস্যা নেই। তো আমি একটু মাপি আসলে আমার এখানে ব্যাকগ্রাউন্ডের সাইজটা কতটুকু। আমি এখান থেকে ধরলাম এই পর্যন্ত। তো দেখতে পাচ্ছি এটাকে বলতেছে 810। আচ্ছা, একটা একটু কাজ করে তো দেখেন, আমি এটা একটু মাপি। আমি যদি এটাকে একটু মাপি, এখানে আসলাম, টান দিচ্ছি, আমাকে এখানে বলতেছে কত? 815। এটা ভুল বলতেছে, আসলে এটা না। আমি যদি 810 দিই, এটা ইদানিং একটু প্রবলেম করতেছে সফটওয়্যারটাকে। আমি যদি এখানে বলি হাইট কত বললাম, মনে করেন 810, তাই তো? 810 পিক্সেল দিলাম আমি এখানে, সেভ করলাম। আমি যদি সাইটে এসে রিলোড দিই, দেখেন এটা কত বড়। আর এখানে কিন্তু এটা এখানেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আমার এখানে ফুল স্ক্রিন পেয়েছে, আবার নিচে স্ক্রল করেও
যেতে হচ্ছে। তো আমি এটাকে কমাইলাম, আমি 710 দিই, দেখি তাহলে হয়তো এটা ঠিকঠাক হতে পারে। এখনো বেশি, আমি এটাকে 670 বলবো। আচ্ছা যাই হোক, কোন পেজটা? হ্যাঁ, আপনি এটাকে অবশ্যই মেপে নেবেন না, আপনার এখানে যতটুকু আছে ততটুকু আপনি এখানে ইউজ করবেন। তাহলে সেটা না, আমি আমার প্রশ্নটা হচ্ছে, আপনার প্রশ্নটা হচ্ছে আমি যদি অন্য কোনো সাইট বানাই সেই ক্ষেত্রে কি আমাকে এই হেড দিতে হবে কিনা। এখন এই ওয়েবসাইটে যেই কন্টেন্ট আছে এই কন্টেন্ট তো ওয়েবসাইটে নাও থাকতে পারে, ওই ওয়েবসাইটে তো ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ নাও থাকতে পারে, এটা তো আপনার এই ওয়েবসাইটের উপর নির্ভর করে। কিন্তু আমার সাইটে কী হবে, যদি সেখানে হাইট থাকে হাইট ইউজ করবেন, যদি না থাকে করবেন না। তো এখানে আসলাম, তো আমার এখানে দেখতে পাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি টবি আসছে। যাই হোক, তো আমরা এখন মেনুটার কাজ করে ফেলবো। তো এর আগে প্রথমেই বলেছি আমার দুই পাশ থেকে কি আছে, কন্টেইনার। তো আমি কন্টেইনার নেব, এখানে এসে কন্টেইনার আমার এটা কি ক্লাস, তাহলে বললাম ডট কন্টেইনার। মার্জিন দিতে হবে, আগে উইথ বলবো, উইথ। এখন আমরা জানি আমাদের ওয়েবসাইটের মধ্যে এই উইথটা অলওয়েজ 100% হয়, এখান থেকে এই পর্যন্ত এটা 100%। এখন আমাকে দুই পাশ থেকে একটা ছাড়তে হবে আর মাঝখানে এটাকে রাখতে হবে, তাহলে এই মাঝখানে হয়তো বা আমি একটা মাপ মতো রাখতে পারি। যেমন আমি যদি চাই, মনে করেন আমি 76% রাখলাম, 76%, কারণ এটা আমরা জানি উইথ অলওয়েজ কি হয় 100% হয়। আমি এখানে বললাম মার্জিন 0 অটো, সেভ করলাম। আমি আমার সাইটে সেখানে রিলোড দেন, দেখেন দেখতে পাচ্ছি আমার কন্টেন্ট এখান থেকে সরে গেছে, ওই পাশ থেকে অবশ্যই সরে গেছে, এখান থেকে যতটুকু জায়গা নিয়েছে এখান থেকেও চলে গেছে। অটো দিয়ে এখানে যে 76% দিয়েছি তার মানে আমাদের 100% থেকে বাকি কতটুকু 24। এই 24% এর 12% এই পাশ থেকে আর 12% এই পাশ থেকে সরে গেছে। এটা হচ্ছে আপনার মার্জিনের যে সেকেন্ড টাইপটা দেখাচ্ছিলেন যে দুইটা ভ্যালু দিলে উপর নিচে হ্যাঁ সেম, কিন্তু এই কন্টেইনারটা কাজ করবে আমার ফুল ওয়েবসাইটের মধ্যে। আমি আমার ওয়েবসাইটের মধ্যে এখন যেখানেই কন্টেইনারকে কল করব, আমি যে কোনো সেকশনের আগে, যেমন আপনি এখানে আসেন হেডার সেকশনের পরে আমি যখন নিচে আসবো, দেখেন এটা কিন্তু এইখানে যে অ্যালাইনটা আছে, এই যে এখানে অ্যালাইনটা পুরো ওয়েবসাইটে দেখেন ওই অ্যালাইনই আছে। হ্যাঁ ওই প্যাটার্ন দেখা যায়। এখন জাস্ট আমি পরবর্তী যখন কোনো সেকশনে যাব আমি জাস্ট কল করব কন্টেইনার, অটোমেটিক সে দুই পাশ থেকে সরে যাবে, অ্যালাইনমেন্টটাও ঠিক থাকবে। আমি যদি মার্জিন ইউজ করতাম তাহলে প্রত্যেকটা সেকশনে আমাকে বলতে হইতো এটা মার্জিন 200 মার্জিন 200, এখন আমার বলার প্রয়োজন নেই। কন্টেইনার দিলে ক্লিয়ার? ওকে, তো আমরা এখানে একটু আসি। তো আমরা আমাদের কন্টেইনার কমপ্লিট করে ফেলেছি, এখন আমরা মেনুটার কাজ করব। মেনুর জন্য কন্টেইনারের উপর এখানে একটা ক্লাস আছে আমাদের মেনু, আমি আমার মেনুকে কল করতেছি ডট মেনু। কি পুরো ওয়েবসাইটটা আমরা কন্টেইনার ডিভাইড করেই না, দেখাবো, সমস্যা নেই। তো এখানে মেনু, এই মেনুর মধ্যে মেনুর বামে আছে কোনটা, এটা। তাহলে এই মেনুর এই পর্যন্ত আগে দেখেন, মনে করেন এই যে সাইট, এই সাইটের আমাদের মেনুর জায়গা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, লোগোর জায়গা হচ্ছে আমাদের এতটুক আর বাটনের জায়গা হচ্ছে এতটুক। এখন আপনি কোনটা অ্যাক্সেস কত দিবেন, তাহলে আমাদের যে মেনুটা আছে সেই মেনুর উইথ কত হবে 40। আচ্ছা, বাকি লোগো 30 আর বাটন 30 না, এখন 76 আমার কাছে 100, ওই 76টাই এখন। হ্যাঁ, আরে ফ্লেক্স তো অনেক পরে, আপনি ফ্লেক্স জানেন, ওরা ফ্লেক্সের ব্যবহার জানে। আচ্ছা, তো আমরা কি করব, এখানে তিনটাকে সাইজ সেট করে দিব। এখানে আসলাম মেনুর একটা উইথ সেট করবো আমি, এখানে উইথ 40%। এখন তার নিচে কিছু কন্টেন্ট আছে, এখানে আছে না, এই যে নিচে কন্টেন্ট আছে না লোগোটা, এখন লোগোটা কোথায় যাবে, বামে, বললাম প্লট লেফট, দেন নিচে আসলাম বললাম ডট আমাদের লোগোর উইথ আমরা সেট করলাম 30%, বললাম প্লট লেফট, ওভারফ্লো হিডেন। এরপরে আমি বললাম ডট বিটিএন,
B10 এর উইথ আমরা ইউজ করলাম 30%। দেন বললাম ওভারফ্লো হিডেন। এখানে এটা কি আমাদের ফ্লট লেফট দেওয়ার কোনো প্রয়োজন আছে? কারণ হচ্ছে এর নিচে আর কোনো কন্টেন্ট নাই। আমি আমার সাইটে এসে রিলোড করতেছি, তো দেখতে পাচ্ছি আমার লোগোটা চলে আসছে, সরি আমার মেনু চলে আসছে, লোগোটাও চলে আসছে, আর আমার বাটনটাও চলে আসছে। তো লোগোর সাইজ অনেক বেশি, লোগোর কাজ আমি পরে করবো, আগে হচ্ছে আমার মেনুর কাজটা কমপ্লিট করবো। আমি আমার মেনুর কাজ করবো। সো মেনুটা আপাতত লিস্ট আকারে আসছে, আমরা জানি আমাদের এলআই কারণে। এখানে আমরা এই যে লিস্ট ইউজ করছি ইউএল আর এলআই, এই কারণে আমাদের এখানে লিস্ট আকারে আসছে। তো আমরা যেটা করব, এখানে আসলাম, এখানে এসে আমরা আমাদের এই ক্লাসটাকে ধরলাম, মনে করেন এলআই কে ধরবো। তাহলে আমি এখানে বললাম ডট মেনু দেন হচ্ছে nav ul li। আমি এলআই কে সিলেক্ট করলাম। ফার্স্ট অফ অল আমাদের প্রত্যেকটা মেনু আছে নিচে, আমি চাচ্ছি মেনুগুলো হবে কোথায়? পাশাপাশি। কিভাবে নিব? বললাম ডিসপ্লে ইন লাইন। এখানে এসে আমি রিলোড করলাম, দেখতে পাচ্ছি আমার লাইনগুলো ইনলাইনে চলে আসছে, প্রত্যেকটা লাইনে চলে আসছে। ওকে গুড। এরপরে আমরা ডিসপ্লে ইনলাইন করলাম। এরপরে আমাদের এখানে একটা মার্জিন আছে, দেখা যায় একটা থেকে অন্যটার কিছু মার্জিন আছে। আমি যদি এখানে ইউজ করি, মনে করেন মার্জিন, মার্জিন না প্যাডিং? মার্জিন কোথায় ইউজ করে আর প্যাডিং কোথায় ইউজ করে বলেন তো আমারে? আমি যদি হোমের মধ্যে, এই যে হোম, এই লেখাটার মধ্যে যদি কোনো জায়গা চাইতাম তাহলে আমি প্যাডিং ইউজ করতাম। আর আমি তো চাচ্ছি হোমের বাইরে প্রত্যেকটা কন্টেন্টের। আচ্ছা বুঝাই। তো আমরা এখানে কি করলাম, তো আমি এখানে মার্জিন ইউজ করলাম। ওকে গুড। এরপরে আমার আপাতত এই লাইনের মধ্যে তেমন আর কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না। এখন আমি হয়তো বা বাকি যেই আন্ডারলাইন আসছে, কালার আসছে, এগুলো আমার অ্যাঙ্কর ট্যাগের কারণে। তো আমি অ্যাঙ্কর ট্যাগে ধরবো। আমি এখানে বললাম আমাদের ডট মেনু। তো এখানে ফার্স্ট অফ অল যে কাজটা করবো, আমরা কালার চেঞ্জ করে দেবো। কালারটা পরে করি, আগে আমরা টেক্সট ডেকোরেশন নেব। টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি আমার সাইটে সেখানে রিলোড, দেখতে পাচ্ছি আমার নিচে আন্ডারলাইনটা চলে গেছে। ওকে গুড। এরপরে আমি চাচ্ছি এখানে একটা কালার সেট করব। কালার আমি বললাম হোয়াইট। আচ্ছা বলেন হোয়াইটের কালার কোড কি? ওকে। তো এখানে আমরা আমাদের হোয়াইটের কালার কোড নিলাম। তো দেখতে পাচ্ছি হোয়াইট হয়ে গেছে। কিন্তু দেখেন তো এখানে যে হোয়াইটটা আর আমার এখানে হোয়াইট কি সেম? দেখেন এটা কিন্তু ডার্ক আছে। যখন আপনি মাউস টানবেন তখনই হোয়াইট হচ্ছে, যখন আমি মাউস নিয়ে আসছি তখন এটা হোয়াইট হচ্ছে। কিন্তু আমার এটা অলরেডি আসেই হোয়াইট, এটা আর মাউস ধরলে হোয়াইট কি হবে? ঠিক আছে। সো আমার এই কালারটাকে ডার্ক করতে হবে। এর জন্য আমি একটা সাইটে যাব, নাম হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার্স। তো এখানে অনেক ধরনের টেমপ্লেট পাওয়া যায়, আমি এখান থেকে টেমপ্লেট নিব। এখানে আসলাম, এই যে হোয়াইট কালারের টেমপ্লেট নিব। এর আগে আমরা এটাকে RGBA মুভ করে নিব। RGBA এটা ফুল মিনিং জানেন কি? ফুল মিনিং কি? এতে আলফা, এতে অপোসিটি। তো এখানে আমরা কি করব, আমাদের ওই অপোসিটি যেটা, ওইটাকে আমরা এখানে পেস্ট করলাম। ঠিক আছে। এখন সাইটে এসে আমি এখানে রিলোড করব। তো এখানে হালকা, এখনো কিন্তু পুরোপুরি এইটার মতো হালকা হয়নি। আমি জানি আমার রেড, গ্রিন, ব্লু আছে, এই অপাসিটিটাকে আমি কমাই দিচ্ছি। 1.0 আছে, আমি এটাকে বললাম হয়তো বা 0.6। সেভ করলাম। আমি যদি সাইটে এসে রিলোড করি, এখানে না কিন্তু হালকা হয়েছে। তো এখন যদি আমি এটাকে মাউস ধরে হোয়াইট করতে চাই তাহলে এটা পসিবল। আমি যদি এখন এটাকে হোভার করি, দেখেন আমি যদি এটাকে এখন বলি ডট মেনু, এখানে আমি কালার বললাম হোয়াইট। হ্যাঁ কিভাবে হবে? ওই এতক্ষণ কাজ করছেন এর, এখন কাজ করছেন এর মধ্যে হোভার। এখানে আমি বললাম হোয়াইট। তো এখন আমি মাউস ধরলে দেখতে পাবো যে আমার এটা হোয়াইট হচ্ছে। এটা আমার হয়েছে। এখন আবার দেখেন এটা আমি মাউস ধরতেছি হচ্ছে, আর এটা আস্তে আস্তে হচ্ছে, তাই না? তো চলেন ট্রানজিশন দেই।
আমি এখানে বললাম ট্রান্সিশন, অনেক আচ্ছা যাই হোক, এগুলো শিখাইছি, এগুলো করবেন, সমস্যা নেই। তো এগুলো হচ্ছে আমার মেনুর কাজ শেষ। এখন কি কিসের কাজ করব? লোগোর কাজ। তো চলেন আমি লোগোকে ধরি। আমি বললাম ডট লোগো, লোগোর মধ্যে যে আইএমজি আছে সেটাকে ধরলাম। ফার্স্ট অফ অল এটা একটা উইথ দেব আমরা। উইথটা কতটুকু আমাদের জানা নেই, আমরা একটু মাপি এখান থেকে। এখানে আসলাম, আমি এটাকে ধরে মাপছি, বলতে 92 পিক্সেল। একটু কম নিতে হবে। এটা একটু বেশি বলে, এই জন্য আমরা একটু কমাই বলি, ঠিক আছে। এখানে আসলাম রিলোড, তো দেখতে পাচ্ছি আমার লোগো। আমরা এখানে এটাকে ধরলাম, দেখেন এখন আমাদের এই যে লোগোটা, এই লোগোটার পজিশন এই লোগোটার পজিশন সেম। দেখেন তো এই লোগোটা কি সেন্টারে আছে? এই যে দেখেন লোগো তো বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। লোগো সেন্টারে আছে। আর এখানে যদি আমি ওর লোগোটা প্রেস করি, ওদেরটা যদি চেক করার চেষ্টা করি এখান থেকে, তো দেখেন তো ওদেরটা কি সেন্টারে আছে কিনা। তো ওদেরটা সেন্টারে আছে, কিন্তু আমাদেরটা সেন্টারে নাই। এখন এই সেন্টারে নেওয়ার জন্য কি করতে পারি আমরা? আমরা যাচ্ছি লোগোটাকে সেন্টারে নেওয়ার জন্য, তার জন্য আমরা কি করতে পারি? মার্জিন, কোথায় মার্জিন দেবেন? আচ্ছা মার্জিন লেফটে দিতে পারেন। আচ্ছা একজন বললো, আর কেউ? এই লোগোটাকে, লোগো সেন্টার ট্যাগের মধ্যে কাজ করে না, তো মাথায় রাখতে হবে। আর কেউ? ইমেজ পজিশন, ইমেজের পজিশন কোনটা? লোগোটা। আচ্ছা পজিশন সেন্টার করতে যাচ্ছি। তারপর খলিফা কি বলছেন আপনি? আচ্ছা এই সাধারণ জিনিসটাই পারেন না, আপনি ফ্লেক্সে চলে গেছেন। দেখেন ফ্লেক্সে বেশি গরম পানি রাখেন না। তো আমি যেটা করব, এখানে সিম্পল ভাবে বলে দিতে পারি মার্জিন লেফট। দেন আমি একটু সাইডে এসে রিলোড করছি, দেখি ওকে আদৌ সেন্টারে আসছে কিনা। আমি যদি মাপি দেখতে পাচ্ছি চলবে। এরপরে যতটুকু সরানোর হয় বাসা যায় সরাই আনবেন। আমি কীভাবে সরাতে সেটা আমি দেখাইছি। এরপরে যতটুকু সরানো ইচ্ছা আপনি সরাই নিন, সমস্যা নেই। তো লোগোর কাজ শেষ। এরপরে আমি বাটনকে ধরবো ডট বিটিএন। ফার্স্ট বিটিএনের মধ্যে কি কি আছে আমি একটু দেখি বাটনটাকে। প্রথম বাটনটার মধ্যে একটা প্যাডিং আছে, সো আমি একটু প্যাডিং দিয়ে দিচ্ছি এখানে। আমি বললাম প্যাডিং। আমাদের টপ বটন থেকে এখানে আছে, আবার একটু আমি দেখতেছি। আচ্ছা এখানে 12 পিক্সেল দিতে পারি আমরা, আর লেফট সাইড থেকে আমরা দিতে পারি 26 পিক্সেল। আমি সাইটে একটু সেভ করলাম এটাকে। আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমি আমার সাইটে আসতেছি, রিলোড। তো দেখতে পাচ্ছি, ও সরি এখানে একটু কাজ আমাদের ভুল হয়েছে। এখানে বিটিএন এর বাটন। এখন সাইটে এসে রিলোড দিচ্ছি, তো দেখতে পাচ্ছি আমার বাটন দুটো এখন একটু বড় হয়ে গেছে। ওকে গুড, এটা যদি বড় হয়ে থাকে। এরপরে আর কি কি আছে আমাদের এখানে? আমাদের লেখাটা একটু মোটা আছে, আর এর আগে আমাদের একটু মার্জিন আছে আমাদের এখানে। সো আমরা এখানে একটু মার্জিন রাইট দিব, মার্জিন আমাদের রাইট। হয়তো আমরা কতটুকু আছে যদি একটু দেখি এখানে। আমি একটু মেপে নিচ্ছি। তো এর থেকে এখান থেকে আমি এটাকে একটু ধরলাম, আমাকে বলতেছে 30, তাহলে আমি এখানে এত না দিব না, আমি 25 দিই, 25 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড। ওকে চলবে। এরপরে বর্ডের রেডিয়াস আছে, লেখাটা একটু মোটা আছে। সো আমি এখানে বলবো ফন্ট ওয়েট, আমি এখানে বললাম বোল্ড। এরপরে আমরা বললাম বর্ডার রেডিয়াস আমাদের হয়তো বা 8 পিক্সেল। আমি আমার সাইটে এসে রিলোড, তো চলবে। এরপরে আমাদের ফন্টের কালারটা আছে হোয়াইট। আমি এখানে বললাম কালার হোয়াইট। দেন আপনি আবার সাইটে আসলাম, এখানে এসে রিলোড। ওকে চলবে। বাকি আমাদের এরপরে যে কাজগুলো সেগুলো আমাদের আলাদা আলাদা ক্লাস ধরে কাজ করতে হবে, কারণ দুইটার ব্যাকগ্রাউন্ড কালার আলাদা। আমরা যেটা করব, এখানে আসলাম, আমরা এই বাটনের মধ্যে একটা ক্লাস সেট করব।
এখানে আমরা বলবো এখানে ক্লাস btn1, আর এখানে আমি একটা ক্লাস নিচ্ছি, এখানে একটা ক্লাস নিলাম, বললাম btn2, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার যদি সাইটে আসি, এখানে এসে যদি রিলোড প্রেস করি, তাহলে দেখবো যে আমার এটা, সরি আমি তোমাদের ক্লাস নিলাম তাই তো, এখন ক্লাস দুটোর কাজ করব। আমি এখানে বললাম .btn1, এটাকে ধরলাম। এখন এই btn1 এর মধ্যে কি আছে সেটা আমাকে একটু দেখতে হবে। আমি এখানে আসি, তো দেখতে পাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে ইমেজের কালারটার সাথে মিশে গেছে, ঠিক আছে। তো এটা ট্রান্সপারেন্ট করতে পারে, এটার ব্যাকগ্রাউন্ডের কালার দিতে হবে। সো আমি এখানে বললাম ব্যাকগ্রাউন্ড কালার, দেন সাইটে আসলাম, এখানে এসে যদি একটু রিলোড করি তাহলে দেখবো যে আমার ব্যাকগ্রাউন্ডের কালার সাথে সে মিশে গেছে। এখন বর্ডার কালার আমারটা আর একটা মিল নাই, কারণ হচ্ছে এটা হচ্ছে হোয়াইট, আমারটা ব্ল্যাক। তাহলে এখানে আমি বলবো বর্ডার, আমি দিলাম বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট। দেন আমি আমার সাইটে আসি, এখানে একটু রিলোড করতেছে, ওকে গুড, চলবে। এরপর আমি btn2টাকে একটু কাজ করব। এখানে এসে বললাম .btn2, এখানে এসে আমি বললাম ব্যাকগ্রাউন্ড কালার ফার্স্ট। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দেখি একটু, এই টাইপের কালার তাই তো, ব্লু আর এইটা না, আচ্ছা নিলাম এটা, এটাকে নিয়ে এখানে দিয়ে দিলাম। দেন এটার বর্ডার আছে তাই তো, আমি বললাম বর্ডার ট্রান্সপারেন্ট। তো সাইটে একটু রিলোড করি, দেখতে পাচ্ছি আমার বাটনের কাজ কমপ্লিট। এখন সবকিছু মিলে সবকিছু কিন্তু উপর থেকে একটা জায়গা আছে তাই না। তো আমি একটু মাপি আসলে আমার উপর থেকে কতটুকু জায়গা নেওয়া হয়েছে। এখানে আমাকে বলতেছে 44, তার মানে এটা 40 আছে। এটা কোথায় দিব বলেন তো, আমি যে এতক্ষণ সিএসএস গুলো করলাম এটা কোথায় দিব এখন, এই উপর থেকে জায়গাটা কন্টেইনার কোথায় দিব? হেডারে কি দিবেন? মানে কন্টেইনার না, হেডারের মধ্যে কি লিখবেন? এটা হচ্ছে যে আপনার মার্জিন টপ। মার্জিন টপ দেব। উনি যেটা বলছে এটা কি সবাই ওনার সাথে সহমত? হ্যাঁ, আমরা এখানে ইউজ করবো আমাদের প্যাডিং টপ। সেভ করলাম, সাইটে আসি একটু, এখানে এসে রিলোড। আর একটু বেশি কি ব্যাপার, 40 পিক্সেলই তো মাপলাম। না, ওই 45 দেখি আবার একটু মাপি আমি এটাকে আমি ধরলাম, আমাকে এখানে বলতেছে 40। এখন কি কম বলে নাকি এতক্ষণ বেশি বলছে? নিচে নেমে গেছে, স্ক্রল করলে মনে পাওয়া যাবে। তো ও সরি, আমরা প্যাডিং দিয়েছি, প্যাডিং টপ আমরা এখানে ইউজ করবো প্যাডিং টপ উপর থেকে 40 পিক্সেল। চারিদিক থেকে সেভ করলাম, রিলোড, এখন চলবে, ঠিক আছে। তো আমরা প্যাডিং টপ দিব। আচ্ছা, তো এতটুকু কাজ আমাদের কমপ্লিট। এখন আমাদের কাজ করবে কার, এই সেকশনটার কাজ আমাদের করতে হবে। তো চলেন এই সেকশনটার কাজ করি। এর জন্য ফার্স্ট অফ অল আমরা এটা হচ্ছে আমাদের কন্টেইনার ডিভ। এখন এতক্ষণ যা করেছি এটাকে আমাদের এখন যেটা করবো এটা কি কন্টেইনার ডিভের মধ্যে না বাইরে? ভেতরে কন্টেইনারের ভিতরে। তাহলে আমি এখানে আসলাম, এখানে সেই এই কন্টেইনার ডিভের মধ্যে আরেকটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাসের নাম দিলাম কন্টেন্ট। এখানে একটা আগে আমাদের কি আছে, ইমেজ না? আমি যেটা দেখি এখানে প্রথম আমাদের ইমেজ, দেন H1, দেন হচ্ছে আমাদের বাটন। ইমেজের মধ্যে ইমেজটার নাম কি যদি আমি একটু দেখে নিই, হেডলাইন 1। তো আমি এটাকে বললাম আমাদের হেডলাইন 1 নামে যে ইমেজটা আছে আমাদের, এই ইমেজটা এখানে আসবে। এরপরে আমরা এখানে একটা ইউজ করবো H1। H1 এর মধ্যে যে লেখাটা, এই লেখাটাকে কপি করে নিচ্ছি আমি, ওকে। এরপরে আমাদের কি হবে, বাটনের মধ্যে কি আছে আমি যদি দেখি, ভিউ দ্য ডেমোস। তো আমি এখানে আসলাম, আমি এখানে বললাম ভিউ দ্য ডেমোস, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। ওকে গুড, চলে আসছে। তো এটা আমার ঠিকঠাক নাই, এটাকে ঠিকঠাক করতে হবে। তো চলেন ঠিকঠাক করি। এর জন্য আমি এখানে আসলাম, ফার্স্ট অফ অল আমি আমার ডট কন্টেন্টকে ধরবো। এখানে আমি বললাম ডট কন্টেন্ট, এটার টেক্সট লাইন অবশ্যই হবে সেন্টারে। এরপরে আমরা এখানে বলবো ডট কন্টেন্টের মধ্যে যে ইমেজ আছে,
এখন ইমেজটার সাইজ কতটুকু আমি তো জানি না, এখানে সেটা মেপে নেই। আমাকে কত বলতেছে 889, তাহলে আমি এখানে দিব এখানে আসলাম, আমি আমার সাইটে আসলাম, এসে এখানে রিলোড চলবে। এরপরে মার্জিন দিতে হবে, উপর থেকে মার্জিন আমি যদি একটু মেপে নেই, এখানে উপর থেকে কতটুকু মার্জিন আছে এখানে 56, তাহলে আমি দিতে পারি 120। এখানে আমি দিব মার্জিন টপ 120 পিক্সেল। সেভ করলাম, সাইটে এসে রিলোড, ওকে চলবে। এরপরে লোগোর কাজ আমাদের শেষ। এখন যেটা করব সেটা হচ্ছে ডট কন্টেন্টের মধ্যে যে H1 আছে তাকে ধরলাম, তার কালার হবে হোয়াইট, ফন্ট ওয়েট হবে 100। দেখি আপাতত কিরকম আসে, চলবে। ওকে গুড। এখান থেকে এটার একটু মার্জিন আছে, এটা এখানে আছে, লাগবে না। এটা থেকে বাটনের একটু মার্জিন আছে, আমি একটু বাটনের মার্জিনটা মেপে নিচ্ছি। এখান থেকে ওয়াইয়ের নিচে আমাদের বাটনের কতটুকু মার্জিন আছে 40 পিক্সেল, তাহলে আমি এখানে দিতে পারি কত 30। এখানে দেবো মার্জিন আমাদের কোথায়, আমি এখানে দেবো 30 পিক্সেল। দেন আমি আমার সাইটে আসলাম, এখানে সে রিলোড চলবে। এরপরে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এতটুকু কাজ কিন্তু কমপ্লিট। এখন আমাদের এই বাটনটার কাজ করলেই এতটুকু সেকশনের কাজ কমপ্লিট। এই যে বাটনটা আর এই বাটনটা সেম না, তো আমি যদি এখানে যে সিএসএস ইউজ করেছি এটা যদি এখানেও করি তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে আসলাম, তো এখানে যে বাটনটা নিয়েছি এর মধ্যে একটা ক্লাস দিব আমরা। ক্লাস বললাম btn2, আমি তো টুর সিএসএসটা এখানে ইউজ করব। আর একটু কাজ করব, এখানে যে btn বাটনে যে সিএসএসটা আছে এটাকে কপি করলাম, কপি করে এই btn2 এর মধ্যে দিয়ে দিব। আর এখানে যেহেতু মার্জিন রাইট যেটা আছে সেটাকে আমি কেটে দিলাম। এখন আমি আমার যদি সাইটে আসি দেখবেন এই বাটনটা অলরেডি রেডি, ঠিক আছে। আমি জাস্ট ওই বাটনটার ক্লাসকেই এখানে শো করে দিলাম, হয়ে গেল। আমার এক্সট্রা ভাবে কোনো সিএসএস করার প্রয়োজন হলো না। আচ্ছা, এখনো দেখেন আমার এখানে কিন্তু মার্জিন এই পুরো হাইটটা কিন্তু বেড়ে গেছে। এটা কিন্তু এই পর্যন্ত ছিল, আমার এটা অলরেডি নিচে নেমে গেছে। তাহলে আমি হাইটটা কমাই দিচ্ছি, এখানে আমি দিলাম 640, চলবে। ইমেজটা ওদের তো ইমেজ হচ্ছে উপরে থেকে কাটা, আমার তো নিচের দিক থেকে কাটা। আসবে সবই আসবে, সমস্যা নেই। আচ্ছা, এখন মোটামুটি কন্টেন্ট সব রেডি, কিন্তু আমার ইমেজটা ঠিক নেই। ইমেজটার মানুষটা পানির উপরে, কিন্তু আমারটা ডুবে গেছে, কারণ আমার এখানে সাঁতার পারে না। তো ওকে সাঁতার শিখাইয়া উপরে উঠে দেবে। তো চলেন কাজ করি এটার। আমি এখানে বললাম ব্যাকগ্রাউন্ড, পজিশন, সেন্টার, ব্যাকগ্রাউন্ড, এখন যদি সাইটে একটু রিলোড করি, তো এখন দেখেন এখন কিন্তু পুরো ইমেজটাই ঠিকঠাক। ওদের ইমেজটা যেরকম আছে হুবহু সেম ভাবে আমার ইমেজটাও সেম ভাবে দেখাচ্ছে। এখন মনে হচ্ছে যে এই কাজটা মাত্র করছি, মনে হচ্ছে এই টেমপ্লেটে এটা ওইখানে ছবিটা একটু এটা রেজোলিউশন কম, এটা তো ডাউনলোড করা ইমেজ, এটা তো বুঝতে হবে। আপনি তো ফটোশপ থেকে ওইটা রেজোলিউশন বাড়ায় যদি দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। ওই যে এই ছবিটা ধরেন আমি একটু ডার্ক মতো করব, তাহলে ছবি ডার্ক করা যায়, তার জন্য এক্সট্রা অ্যাডভান্স সিএসএস আছে, সেটা জানতে হবে। যদি লাগে বলেন সমস্যা নেই, ওই কোডিং আপনাদের দিয়ে দিব। তবে ওইটা এখন দেখাচ্ছি না, কারণ এখানে অনেক কিছু আমাদের কন্টেন্ট বাকি, এগুলো করে দিতে হবে। সো দেখেন এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না, সবাই বুঝতে পারছেন তো নাকি? আপনারা হাসতেছেন কেন? সবকিছু মাথার উপর দিয়ে গেছে? যখন যাবে তখন মাথাটা একটু উঁচু করবেন, যেন কানের ভিতর দিয়ে যায়। এত কিছু লিখতে হবে কেন? সেটাই আসলে বুঝি না কেন যে বিল গেটস অন্য কিছু বের করে না। কারণ হচ্ছে আপনারা যে ভিএস কোড ইউজ করেন এই সফটওয়্যারটাও বিল গেটসের। ওরে বলবেন, ওর নাম্বার আছে? আচ্ছা ঠিক আছে। তো এখানে যেটা করবো আমরা, এতটুকু কাজ আমাদের কমপ্লিট। এখন আমাদের এখানে কিছু কাজ আছে, এই কাজটা করা তো একদম ইজি। এটা করতে 2 সেকেন্ড লাগবে।
তো এখানে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাসকে বললাম আমাদের কন্টেন্ট ইনফো। এর মধ্যে আমরা হয়তো একটা সেন্টার ট্যাগ নিলাম, সেন্টার এর মাঝখানে একটা পি ট্যাগ নিব। পি ট্যাগের মধ্যে প্রথম কি আছে একটু দেখি। বাটন আছে একটা হট, এটা বাটন। বাটন স্প্যানের মধ্যে আমরা এখানে লিখলাম হট। ওকে গুড, এতটুকু কাজ কমপ্লিট। এরপরে বাকিটুকু এই লেখাটুকু ধরলাম, ধরে এই পর্যন্ত কপিটা এই স্প্যানের বাইরে এখানে দিয়ে দিলাম। ওকে গুড। বাকি কি আছে আমাদের? এই পারচেজ, অ্যাঙ্কর ট্যাগ আছে। এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, অ্যাঙ্কর ট্যাগ নিলাম, নেমটাকে বন্ধ করে এটাকে এটার মধ্যে এখানে দিয়ে দিলাম, এফটা বাদ। এরপরে আবার আমরা এখানে আসলাম, এই লেখাটুকু নিব, এটাকে কপি করলাম, কপি করে আমাদের জাস্ট এই প্যারাগ্রাফ এখানে দিয়ে দিলাম, সেভ। সাইটে আসবো, দেখো কাজ শেষ হয়ে গেছে। এখন জাস্ট হটটাকে আরো গরম বানাইতে হবে, তাই তো? তো চলেন আমরা হটটাকে আরো গরম বানাই। এখানে কয়েকটা বিয়ার দিয়ে দিয়েছি, তাহলে নিচে নামে যাবে। বিয়ার স্প্যানটাকে ধরলাম, এখানে একটু স্টাইল করবে। যে ম্যাডাম আপনি দেখেন আপনার স্টাইল ভুলেছে কোথায়? এখানে জাস্ট স্টাইল নামে অ্যাট্রিবিউট নিতে হয়। এটা কোনো ক্লোজিং আছে? তাহলে আপনি ট্যাগ নিছেন কেন? অটো চলে আসছে না? আসলে সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে ওই যে মানুষ যখন ডাক্তারের কাছে যায় বা কোর্টে যায়, তখন সে তো কিছু বুঝে না। তো লয়ার তাকে বুঝায় এটা করতে হলে এত টাকা লাগবে, এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। তো আপনাকেও সাবলাম একটা আর কি বুঝাইলো, মানে একটা উল্টা পাল্টা বুঝাই দিচ্ছে। আচ্ছা, কিন্তু সাবলাইম আপনাকে ওইভাবে সাজেস্ট করলো কেন, আমাকে কেন করলো না? তো এখানে কালার ও বুঝতে পারছে না কে কোড করতেছে। তো এখানে কালার কি আছে আমাদের? হোয়াইট। তো কালার বললাম হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। আমরা এখান থেকে হেক্সাটাকে সিলেক্ট করে এই কালারটাকে নিলাম, ছেড়ে দিলাম। ওকে গুড। এরপরে বললাম আমরা প্যাডিং কতটুকু আছে একটু দেখি। 3-4 বললাম এখানে 11 পিক্সেল বাই হচ্ছে 22 পিক্সেল। বড় ছোট হলে আপনারা বাসায় করে নেবেন, সমস্যা নেই। বুঝি নাই। ফ্ল্যাট ইউআই কালার্স। তো আপনি এখানে বসে প্র্যাকটিস করতেছেন? হ্যাঁ। তো এখানে আমরা কি করব? বর্ডার রেডিয়াস করব। বর্ডার রেডিয়াস আমি বললাম কত পিক্সেল? দেখি আমি একটু এখানে কতটুকু পিক্সেল আছে। তো এটা মাত্র 9 পিক্সেল আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি আমার সাইটে এসে রিলোড, আরো হয়নি, আরো লাগবে। তো যাই হোক, এটা মোটামুটি কমপ্লিট। তো আমার এই কাজটুকু হয়ে গেছে, আমার এটা কোনো কাজ নাই, কিন্তু মূল কাজটা হচ্ছে আমার এই সেকশনটার কাজ। এইটা হয়তো আমি করে দিব, নাকি আপনাদের করতে দেবো? কোনটা? ওইটা করে দিন, বাকি মানে পরে। আচ্ছা, আমি এই সেকশনটা করে দিচ্ছি, বাকি সেকশন আপনারা করবেন। বাকি সেকশন তো কাজই নাই, কাজই তো শেষ। আচ্ছা, তো এই সেকশনটা করে দিচ্ছি। তো এটা করার জন্য আমি আমার এই ডিভের বাইরে আরেকটা ডিভ নেব। তো এখানে কোনো ক্লাস তো দরকারই নেই, শুধু একটা ক্লাস দিলাম। এই ক্লাসটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দিলাম। এই ক্লাসটা ইউজ করবো। এখানে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে জাস্ট ওটাকে পেস্ট, এই ক্লাসটা এখানে ইউজ করলাম। সরি, এখানে আমি ক্লাসটা নিলাম। এখন এই ক্লাসের ফার্স্ট অফ অল এটা কি কন্টেইনারের ভিতরে না বাইরে? ভেতরে। আমি জাস্ট এখানে এই ডিভের মাঝখানে কন্টেন্টকে বলে দিব ডট কন্টেইনার। শেষ আমার কাজ। এখন অলরেডি সে মার্জিন পেডিং পেয়ে গেছে। এখন আমি যা কিছুই লিখবো অলরেডি দুই পাশ থেকে 76% রেখে বাকি 24% সে ছেড়ে দিবে। এখানে কন্টেইনার নিলাম, কন্টেইনারের মাঝখানে আমার ফার্স্ট অফ অল কি আছে? এখানে ইমেজ, 3টা ছবি আছে, তাই তো? আমি এখানে এই কন্টেইনারের মধ্যে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাসকে বললাম 1, 3টা ডিভ নিলাম এখানে, ঠিক আছে?
এর মাঝখানে বললাম আইএমজি ইমেজ ফোল্ডারের মধ্যে ছবির নাম কি, প্রথম ছবিটা কি আছে সেটাকে দেখে আসি। একটা মানুষ, আবার এই যেটা ব্লগ 1, ব্লক 1 আমি এখানে বললাম ব্লগ 1। চলে আসছে। দেন পরবর্তী ইমেজটা কি আছে এখানে, আমাদের একটা হাতের ছবি, যিনি বসে বসে কেঁচো খাচ্ছে। ওকে, তো এখানে আসলাম, আমি একটু দেখে আসি এই ছবিটা কোথায়। ইনার ফাইল আচ্ছা, ইনার 5, এখানে আসলাম, আমি এইখানে বলবো ইনার 5। গুড, তারপরে কি ছবি আছে আমাদের এখানে, বোর্ড বোর্ড। তো এটা কোথায় আমাদের, ইনার 4 ইনার 4। কোডিং আসলাম, এসে আমরা এখানে বলবো ইনার 4। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, একটু সাইটে আসি। বাহ, ছবিগুলো চলে আসছে। তো এখানে 3টা ছবি। গুড, তো এগুলো খুব সুন্দরভাবে চলে আসছে। তো আমরা এখন কি করবো, এগুলাকে মানুষ বানাবো। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ইমেজগুলোকে ঠিক করি। এটা করার জন্য আমাদের ক্লাসের নাম কি, এটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের ভুল হয়েছে, আমরা কন্টেইনার আমরা জাস্ট কন্টেইনার ডিপটাকে বাইরে নিলাম আর এটাকে ভিতরে, ঠিক আছে, কারণ কন্টেইনারটা বাইরেই হবে, বাহিরে হবে। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা আমাদের এই 1 ক্লাসটাকে ধরি, তাহলেই হবে, সমস্যা নেই। এখানে আমি বললাম .1, তাহলে এটার উইথ কত হবে আমাদের, 33.33%। দেন বললাম ফ্লট লেফট, ওভারফ্লো হিডেন। সেভ করলাম, আমি আমার সাইটে এসে রিলোড আসে। হাইট ঠিক করতে হবে বাহ, কত সুন্দর চলে আসছে, এক পাশাপাশি চলে আসছে। তো এখন এটা হয়তো বা হাইট ঠিক নেই, আমি বললাম .1 এর মধ্যে যে ইমেজটা আছে সেটাকে ধরলাম, এখানে বললাম এটার উইথ, আমি একটু দেখে আসি এটার উইথ কতটুকু। এখান থেকে আমি এটা একটু মেপে নেব ছবিটাকে। এটা আছে 390/230। তো উইথ বললাম আমি 390, 390 পিক্সেল। দেন হাইট বললাম আমি, সরি এখানে ক্লোজিং করে নিই আমরা, হাইট দিলাম আমি 230। দেখি আপাতত কিরকম আসে, এখানে এসে রিলোড। এটা উইথটা বেশি, এটা উইথটা দিব আমরা 50। চলবে, ওকে গুড। এখন এটা উপর থেকে একটু নামাই দিতে হবে, আমি একটু মেপে নিচ্ছি এখানে উপর থেকে কতটুকু নামালে হয়তো এটা ঠিক হবে। আমি এটাকে জাস্ট ধরলাম, ধরে নিচের দিকে টান দিচ্ছি, বলতেছে 166, তাহলে আমি এখানে বলবো 100। এখানে বলবো মার্জিন আমাদের টপ 130 পিক্সেল। সেভ করলাম, সাইটে সেখানে রিলোড। ওকে গুড, চলবে। এরপরে আমরা এখানে আমাদের ইমেজ রেডিয়াস আছে, আমি এখানে বললাম বর্ডার রেডিয়াস 8 পিক্সেল। সেভ করলাম, সাইটে এসে রিলোড। ওকে, চলবে। এরপর আমাদের কন্টেন্টটা রেডি করলেই কাজ শেষ। আমি এখানে আসলাম, ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এটাকেও ধরলাম, এটাকেও ধরলাম, এটাকেও ধরলাম। আমি একটু দেখি এখানে আসলে কি আছে। তো ফার্স্ট অফ অল এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে আসলাম, এটা একটা H3 বা H2 নিতে পারি, সমস্যা নেই। এটা হচ্ছে জাদু। তো আমরা এখানে একটা পেস্ট করি, H2 এর মধ্যে হয়তো আমরা একটা কি নিব, দেখি আসে এখানে কি আছে, প্যারাগ্রাফ। এখানে একটা পি নিলাম। তো এটা করতে চাই না, আবার দেখা গেছে সাবলাইন আপনাদের আবার ধোকা দিবে। সো এটা এখানে দিলাম প্যারাগ্রাফটাকে। এরপর এখানে এটা অ্যাঙ্কর ট্যাগ, আমি জাস্ট এই প্যারাগ্রাফের নিচে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। লিঙ্কটাকে বন্ধ করে দিচ্ছি, এখানে আমি এটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, ও আচ্ছা, জাদু। হ্যাঁ, জাদু শিখতে এখানে আসছেন, আমি তো ম্যাজিশিয়ান। তো এটা হচ্ছে, দেখেন এখানে মাউস দিয়ে ক্লিক আছে না, আপনার কিবোর্ডের কন্ট্রোল চেপে এখানে একটা ক্লিক করবেন। এখন 3 জায়গায় সিলেক্ট হয়েছে।
জাস্ট কন্ট্রোল ধরে মাউস দিয়ে ক্লিক করবেন, যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে ঠিক আছে? হ্যাঁ সেটাই, কত সুন্দর জাদু। হ্যাঁ বাহ, আগে থেকেই কত আপনার কি বলে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে বললাম ডট ওয়ান। ডট ওয়ানের মধ্যে কি আছে আমাদের? H2 না H3? H2। আমি H2 কে ধরলাম। এখন এটা কি আছে না আছে এর জন্য আমার তেমন কোনো কষ্ট করার দরকার নেই। এখানে একটা ফন্ট ফাইন্ডার আছে, জাস্ট এটার উপরে এটাকে ক্লিক করে সিলেক্ট হয় না কেন? আচ্ছা কাজ করে না কেন? মাঝে মাঝে একটু ঝামেলা করে, ব্যাপার না। তো আমি বলবো নিউ মোড, সমস্যা নাই। এক্সটেনশন ফন্ট ফাইন্ডার। আচ্ছা চলে আসে, গুড। আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছি যে আমার এখানে ফন্টের কালার কি আর ফন্টের সাইজ কি আমাকে বলে দিচ্ছে, আর ফন্টের নামও বলে দিচ্ছে, ঠিক আছে? তো ফন্টের কালার হচ্ছে আমাদের এটা, ফন্টের সাইজ কত আমাদের? 14 পিক্সেল। তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা কালার দিলাম, কালার হচ্ছে আমাদের এটা, সরি কালার কি ব্যাপার, কালার দিলাম। এরপরে ফন্ট সাইজ ইউজ করবো, আমি এখানে বললাম ফন্ট সাইজ হয়তো বা 14px। সেভ করে আমি আমার সাইটে এসে এখানে একটু রিলোড দিচ্ছি। ওকে গুড, প্রত্যেকটা ফন্ট ওইটার মতো করে হয়ে গেছে। এখন জাস্ট আমি প্যারাগ্রাফটা ধরলাম এটাকে। তো এই ফন্টের কালার এটা মার্জিন দিয়ে যান, এই করেন ওইখানে যে বলেন, ওখানে যে ওইখানে বাইরে ওখানে যে বলবেন অ্যাটেন্ডেন্সটা দেওয়ার জন্য কালার আর 14। আমি এখানে বলবো ডট ওয়ানের মধ্যে জেপি আছে, এটার মধ্যে কালার হবে আমাদের এইটা। আমাদের ফন্ট সাইজ এখানে আমি ইউজ করবো 14 পিক্সেল। সেভ করলাম, সাইটে এসে আমি এখানে একটু রিলোড দিচ্ছি। ওকে গুড, চলবে। তো আমাদের এই একটা থেকে আরেকটার মধ্যে কিছু মার্জিন আছে। আমি যদি প্রথম এইটা একটুকে মাপি, এটাকে ধরলাম, তো দেখতে পাচ্ছি এখানে আমাকে 40 পিক্সেল বলতেছে, এটা 40 নাই, এটা 30-এর মতো। তো আমি এটা কোথায় দিব? আমার ইমেজ থেকে নিচে। তাহলে এখানে আমি বললাম মার্জিন বটম, এটাকে বললাম 30 পিক্সেল। সাইটে এসে এখানে রিলোড, চলবে প্রত্যেকটা। আর যদি দ্বিতীয়টা একটু মাপি, এখানে কতটুকু আছে, তো আমি আমার এই বিল্ড এটাকে ধরলাম, ধরে এই পর্যন্ত দেখতে পাচ্ছি হয়তো এখানে 15 পিক্সেল। তো আমি এইটাকে কপি করলাম, এটাকে কপি করে জাস্ট এখানে ইউজ করলাম, এটাকে আমি বলবো হয়তো 15। আর এই পুরোটাকে কপি করলাম, কপি করে হয়তো বা এটাকে এই প্যারাগ্রাফের নিচেও আমি এখানে দিয়ে দেবো। সেভ করলাম, সাইটে এসে রিলোড। ওকে চলবে। এরপরে আমাদের লার্ন মোডের জাস্ট কাজটুকু করলেই হবে। আমরা এখানে জাস্ট বললাম ডট ওয়ানের মধ্যে যে আমাদের এ আছে সেটাকে ফার্স্ট অফ অল এখানে আসি। তো এখানে এসে আমরা এই টিটাকে ধরবো, এটাকে ধরবো। আমাকে বলতেছে এটার কালার হচ্ছে আমাদের এটা কলম নাই, কালার হচ্ছে 12। কালার বললাম আমরা, আমাদের কালার হচ্ছে এটা। ফন্ট সাইজ আমরা বলবো 12 পিক্সেল। ফন্ট ওয়েট আমি এখানে সেট করলাম হয়তো বা বোল্ড। হ্যাঁ, এখানে আসলাম রিলোড। তো রেখে যান, সমস্যা নেই। তো রেখে যান, এমনি আমার কাছে ফোন নাই। তো যাই হোক, এরপরে আমরা এখানে নিচে আন্ডারলাইন আছে, তাই তো? আমরা এটাকে নাম করে দিব। এখানে আমরা বললাম টেক্সট ডেকোরেশন নাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড, চলবে।
কিন্তু এখানে দেখেন একটা বিষয়, আপনি যখন এখানে মাউস আনতেছেন তখন কিন্তু আন্ডারলাইন হচ্ছে। হ্যাঁ ওভার এফেক্টে আন্ডারলাইন। হ্যাঁ, এখানে জাস্ট আমি একটা হোভার দিব। আমি এখানে বলবো ডট ওয়ানের মধ্যে যে এ আছে সেটা হচ্ছে হোভার হবে। হোভার হয়ে এখানে হবে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এখন যদি আমি আমার সাইটে এসে এখানে রিলোড করি তাহলে এখানে আমি মাউস টানলে এখানে আন্ডারলাইন হবে, দেখা যায়। লিঙ্কে চলে আসছে। তো এতটা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ। আজকের ক্লাস এই পর্যন্ত।